এটা কি চিনুনি বন্ধুরা? দেখো তো, এটা আমরা কি কই জানো? কলার থুর কই এটা। তোমরা কি কই জানি না, আমরা কলার থুর কই। তো আজকে একটা কলার থুরের রেসিপি দেখামো তোমরা সঙ্গে, একটা নিরামিষ রেসিপি দেখামো। তো তোমরা পাশে থাকো, দেখো আমি কিভাবে রান্না করি রেসিপিটা। এদিকে আলু সিদ্ধ করে লাইছি, একটা বড় একটা আলু সিদ্ধ করছি। তো একটা আলু যথেষ্ট, অল্প পরিমাণে রান্নু, তাহলে একটা আলু যথেষ্ট। আর এদিকে কলার থুরের ওই ভিতরের কোষা যেন আছে, এটি ভালো করে বাইচ্ছা, তারপরে ধইয়া এদিকে একটু হালকা সিদ্ধ করছি। সিদ্ধ করিটা তারপরে এখানে থালি নিয়ে নিছি। আর কি কি নিছি দেখো, এখানে নুন নিছি, এখানে আদা কুচি নিছি, এখানে নিছি এইগুলো হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে 4টা কাঁচা মরিচ ছিঁড়া তারপরে নিছি। তখন কিভাবে এটা রান্না করবো দেখো তোমরা। তেল দিয়ে লাইছি, তারপর মরিচ তেজপাতা দিছি, মরিচ তেজপাতা দিয়ে একটু কালো কালো হইলে তারপরে পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিয়ে লাইছি, পাঁচফোড়ন দিয়ে লাইছি আমরা এখানে। তারপরে এখানে আলুটি সিদ্ধ করে রাখছিলাম, এই আলুটি একটু ভাঙছি, ভাঙে একটু গুঁড়া করছি, গুঁড়া করে তারপরে দিছি। মানে একটু গুঁড়া করলে ভালো হয় আর কি, তরকারিটা একটু ঘন ঘন হইব। তো এই একটু ওখানে একটু ভাইজালাম আলুটিরে। তারপরে কলার থুরটি দিয়ে লাইছি, তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে লাইছি। তোমরা যতটুকু পরিমাণ দিও, আমি আমার স্বাদ মতো দিছি লবণ। তারপরে কাঁচামরিচ জেন্সি রাখছিলাম, এটি দিলাম। আদা কুচি করে রাখছিলাম, এটি দিলাম। আমি একটু লাগা লিখেছি। তারপরে এটি দিয়ে দিব, সবগুলো দিয়ে দিব আমরা। দিয়ে ভালো করে এদিকে একটু, এই দেখো কত সুন্দর ভাবে কষাইতেছি, দেখো মানে ভাজতেছি। তখনই একটু ঝুল দিয়ে দিতেছি, হালকা ঝুল হলেও ভালো লাগে, বা হালকা থকথক হলেও ভালো লাগে। তোমরা যেরকম প্রয়োজন এরকম দিবা তোমরা। আমি একটু কমই দিছি। তো কালারটা কি দারুণ হয়েছে দেখো। তো খাইয়া রিভিউটা দিব পরে, আগে খাইয়া লই। রান্নাটা খুবই দারুণ হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে রান্না করে খাইতে পারো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে তোমরা আমার কমেন্টে অবশ্যই জানাইও। আমি আরও অনেক ধরনের রান্না তোমরা সঙ্গে শেয়ার করবো। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো আমার, লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই বাই।